সবাই কান খাড়া করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশের একমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল থেকে। খবর বলছি গুজব টিভির কুখ্যাত সাংবাদিক আমি মিস্টার খান বাহাদুর টয়লেট খান। আমাদের গুলিস্তানের সাংবাদিক জানান যে গুলিস্তান থেকে একদল কুত্তার মিছিল বের হয়। কুত্তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে জানান যে আর কতক্ষণ আমরা ল্যাংটা থাকবো। গতবার আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকার প্রেসিডেন্ট বিল কিংয়ের কাছে বিষয়টি জানালে তিনি কুত্তাদেরকে এক জোড়া করে জুতা এবং একটি করে ক্যাপ দিবেন বলে আশা করা যায়। আমাদের সিলেটের চা বাগান থেকে টাকলা সাংবাদিক জানান যে সিলেটের চা বাগান থেকে একটি খাসি ছাগল হারানো গেছে। ছাগলটির পরনে ছিল একটি কালো বুরকা এবং একটি লাল পেরিকোট। ছাগলটির পিতার নাম মিস্টার পাঠাম, মায়ের নাম মিসেস পাটি খাতুন। ছাগলটি যদি কেউ পেয়ে থাকে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দিবে বলে আশা করা যায়। আমাদের আরেক হারামজাদা জানান যে আজিমপুর কবরস্থান থেকে 500 লাশ বের হয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রধান উপদেষ্টাকে জানান যে যদি এক সপ্তাহের মধ্যে কবরে টেলিভিশন না দেওয়া হয় এবং সাথে ওয়াইফাই না দেওয়া হয় এবং শরীর মাসাজের জন্য একজন লোক দিতে হবে, যদি তাদেরকে তাদের আবদার পূরণ না করা হয় তাহলে তারা ভূত হয়ে সারা জীবন মানুষকে জ্বালাতন করবে। আমাদের আবাল সাংবাদিক জানান যে এক লোক 1 মণ মূলাকে বিশাল একটি পাত দেয়। সেই পাদের কারণে 5টি বট গাছ আহত হয়। পরে স্থানীয় লোকেরা বট গাছগুলোকে এলাকার একটি সাইকেল গ্যারেজে ভর্তি করে বলে আশা করা যায়। আমাদের এক সাংবাদিক জানান যে গরু এবং মশার বিশাল যুদ্ধ বাধে। যুদ্ধ চলাকালীন মশার পায়ের নিচে পড়ে শত শত গরু নিহত হয় এবং একটি মশার পা ভেঙে যাওয়ায় অতঃপর মশাটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। অতঃপর ডাক্তার জানান যে মশাটি দ্রুত সুস্থ হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের আবহাওয়া সংবাদদাতা জানান যে সামনে এক সপ্তাহের মধ্যে জামালপুর, দিনাজপুর, রংশাহী, রাজশাহী, ময়মনসিংহ দিয়ে বিশাল এক বায়ু প্রবাহিত হবে। এজন্য তিনি জানান যে সকলের নিচে টেপ মেরে বসে থাকার জন্য। আমাদের তারসিরা সাংবাদিক জানান যে শীতালগা নদীতে আগুন লেগে পানি পুড়ে ছাই। জয়নালের মা বিড়ি খেয়ে বিড়ির পাশা নদ পানিতে ফেলে আগুন লেগে যায়। আগুন নিবানোর জন্য 1 মণ কেরোসিন এবং 2 মণ পেট্রোল বরাদ্দ করে সরকার। আগুন থেকে বাঁচার জন্য মাছেরা সব গাছের আগায় আশ্রয় নেয়। তাদের উদ্ধার করার জন্য 1 লক্ষ মশা এবং 50,000 মাছি পাঠানো হয়। গতকাল রাত 3টা 69 মিনিটে 4 জন অন্ধলোক 5টা সাইকেল চুরি করে। অতঃপর চোরদেরকে আফ্রিকার জঙ্গল থেকে সাইকেল সহ গ্রেফতার করা হয়। আদালত তাদেরকে যাবজ্জীবন ফাঁসি দেয় এবং তাদেরকে কচু গাছের সাথে ফাঁসি দেওয়া হয়। আমাদের পরবর্তী খবর শুনতে আমাদের গুজব টিভির সাথেই থাকুন। পরবর্তী রাত 2টা 69 মিনিট 82 সেকেন্ড।